বাংলাদেশের ম্যাচে ভ্রাতৃত্ববোধের এক অনন্য নিদর্শন দেখালেন শাদাব খানরা। শেখ মাহাদির মাথায় বল লাগার পর এক বিশেষ নজির স্থাপন করলেন স্বাগতিক দলের একজন স্টাফ। ক্রিকেট বিশ্ব যেই কাণ্ড মনে রাখবে বহুদিন বহু বছর। এজন্যই হয়তো বলা হয় ক্রিকেট ভদ্রলোকের খেলা। বাংলাদেশের ম্যাচে দুই দলের ভ্রাতৃত্ববোধের সেই নিদর্শন নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। দুই দলের মাঝে মাঠের খেলা ছাপিয়ে সবচেয়ে বড় বিষয় থাকে নিজেদের আচরণের। পরস্পর সহযোগিতা ও ভালোবাসা প্রকাশই এর মাঝে নিহিত অদৃশ্য শক্তি। ঠিক সেটাই যেন ফুটে উঠল বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার প্রথম টি-20 ম্যাচে। স্বাগতিক দলের এক স্টাফের কাণ্ড দেখে অবাক পুরো মাঠে থাকা দর্শক ও ক্রিকেট প্রেমীরা। সাথে ফুটে উঠল ভালোবাসার অনন্য নিদর্শন। টাইগার স্পিনারের মাথায় বল লাগলে প্রতিপক্ষের এক স্টাফের কাণ্ডে বিস্মিত হয় সবাই। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই 2 উইকেট হারায় স্বাগতিক পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে শেখ মাহাদির স্পিন ফাঁদে পড়ে কোনো রান করার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন তরুণ সাইম আয়ুব। এরপর শরীফুল ইসলামের গুড লেংথে পিচ করা ডেলিভারিতে পরাস্ত হয়ে এলবিডব্লিউর শিকার হন ফখর জামান। 5 রানে 2 উইকেট হারানোর পর দলের হাল ধরেন সালমান আলী আগা এবং মোহাম্মদ হারিস। আর তাদের জুটির মাঝেই ঘটে সেই দুর্দান্ত ঘটনা। কাণ্ডটি ঘটে ম্যাচের পঞ্চম ওভারের শেষ বলে। তখন বোলিং করছিলেন ডানহাতি অফ স্পিনার শেখ মাহাদি। তার শেষ ডেলিভারি মিড উইকেটে ফেলে দৌড়ে ডাবল নেন প্রতিপক্ষের 2 ব্যাটার। এমন সময় তানজিম সাকিবের করা থ্রো ড্রপ করে এসে লাগে মাহাদির মাথায়। সাথে সাথে ব্যথা পাওয়া জায়গায় হাত ধরে মাটিতে বসে পড়েন তিনি। স্পষ্ট বোঝা যাচ্ছিল বেশ ভালো আঘাত পেয়েছেন টাইগার দলের সহ অধিনায়ক। সঙ্গে সঙ্গে সামনে আসেন লিটন দাস সহ দলের বাকিরা। এমনকি বাংলাদেশ দলের ফিজিও চলে আসেন মাঠে পরিস্থিতি বুঝতে। কিন্তু সাথেই দেখা যায় আরও একজন সদস্যকে, যার পরিহিত ছিল একটি ভিন্ন দলের জার্সি। কিছুক্ষণ পরেই বোঝা যায় তিনি ছিলেন প্রতিপক্ষ দলের একজন চিকিৎসক টিমের সদস্য। কিন্তু মাহাদির ব্যথা দেখে দায়িত্ব নিয়ে নিজেই চলে আসেন মূল মাঠে। বেশ কয়েকবার ব্যথার কথা জিজ্ঞেস করেন তিনি। সাথে কোনো সাহায্য লাগবে কিনা এমন প্রশ্ন করেন স্বাগতিক দলের এই চিকিৎসক। সাধারণত সচরাচর দেখা যায় মাঠে কোনো খেলোয়াড় ব্যথা পেলে শুধুমাত্র সেই দলের নিজস্ব ফিজিও বা চিকিৎসকরা আসেন। কিন্তু এবার দেখা গেল ভিন্ন জিনিস। বাংলাদেশের ফিজিওর পাশাপাশি প্রতিপক্ষ দলের চিকিৎসকও মানবতা ও ভ্রাতৃত্ব প্রকাশ করার জন্য ছুটে আসেন। যদিও এরপর সুস্থ অনুভব করেন শেখ মাহাদি এবং পরবর্তীতে খেলা চালিয়ে যান এই অলরাউন্ডার। কিন্তু তার ব্যথা পাওয়ার পর প্রতিপক্ষ দলের স্টাফের এমন কাণ্ড বহুদিন মনে রাখবে ক্রিকেট প্রেমীরা। এদিকে আগে ব্যাট করে সালমান আলীর হাফ সেঞ্চুরিতে ভর করে 202 রানের টার্গেট দেয় পাকিস্তান। জবাবে বড় রান তাড়া করতে নেমে আরও একবার ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। স্বাগতিকদের বিপক্ষে বড় পরাজয় নিয়ে সিরিজ শুরু করলো লিটন দাসের দল।